ইতিমধ্যে সমাদদার কিংসের প্লেয়াররা মাঠে প্রবেশ করেছে। সমাদদার কিংস বনাম ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির মধ্যে একটি জমজমাট ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির প্রেসিডেন্ট রমজান ইসলাম রাজ সকল খেলোয়াড়দের রিসিভ করে নিচ্ছেন। আজকের খেলা সম্পর্কে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ফকিরকে। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে প্রায় সপ্তাহখানিক মাসখানি পরে ভাজন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে দুটি শক্তিশালী দল আজকে অংশগ্রহণ করছে, দল দুটো হলো একটা সমাদদার কিংস, ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি। দুটি দলই শক্তিশালী দল, আন্ডার 14 এবং সবাই অনুসরণরত খেলোয়াড়। তবে তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা, আশা এইরকম, আমরা তাদের কাছ থেকে সুন্দর কিছু আশা করতেছি। একটা সুন্দর খেলা এবং ফেয়ার প্লে যাকে বলে সেই খেলা আমরা আশা করতেছি এবং তাদের কাছে থেকে আমরা এমন কিছু কৌশল অবলম্বন করতে চাই, শিখতে চাই, দেখতে চাই যেটা মানুষকে আকৃষ্ট করে এবং খেলার মান তড়িৎ গতিতে উন্নতি করে। তো সবাইকে বলবো সবাই সুন্দরভাবে খেলবেন, সবাই ভালো খেলবেন। উভয় পক্ষের প্রতি আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের খেলার বিষয় সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক শালু মুন্সিকে। আসসালামু আলাইকুম। আজকের এই মাঠে যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, দুইটা দল, তাদের দুটো দলকে আমি জানাচ্ছি শুভেচ্ছা। আজকে এই দুটো দল যাতে সুন্দরভাবে খেলা উপহার দেয় সেই আমি আশা ব্যক্ত করছি। খোদা হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের খেলা সম্পর্কে কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জুন্নু ফকিরকে। আসসালামু আলাইকুম। এর আগে আমাদের মুরব্বী আবুল বাশর ফকির যে কথা বলছে এবং আমার শ্রদ্ধেয় মামা শালম মুন্সি যে কথা বলছে, ওইভাবেই খেলাধুলা করবেন। দুটো দলকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। খেলাধুলার ভিতরে কোনো ঝগড়াঝাটি না হয়, এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আজকের খেলা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি রাজুর উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুর হাওলাদারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল শিকদারের আয়োজনে আজকে যে আন্ডার 14 যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাজন্দি স্কুল মাঠে, এই আয়োজককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি যারা আজকে আমন্ত্রিত অতিথি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময়কে এই মাঠে দেওয়ার জন্য। কারণ ক্রীড়াকে আলিঙ্গন করে এই যুব সমাজকে পরিবর্তন আনার একমাত্র অবলম্বন পথ। তাই আমি দর্শকদেরকে সুন্দর একটা খেলা উপহার দেবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আজকের খেলা সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক শেখ লিটনকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শিকদার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক এবং সভাপতি শিকদার রাসেল এবং রমজান শিকদার ভাইকে এত সুন্দর একটা পরিবেশে দুটি দলের মধ্যে একটা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করার জন্য। এবং আমরা দুটি দলের কাছেই আশাবাদী যে তারা ফ্রেন্ডলি, মানে বন্ধুত্বপূর্ণ একটা খেলা আমাদেরকে উপহার দিবে। আর ক্রীড়াঙ্গনের সাথে আমরা জড়িত আছি যারা, বিশেষ করে আমার বড় ভাই, সিনিয়র ভাই আমিনুর হাওলাদার, তিনি অত্র এলাকায় এবং রাজুর উপজেলায় বিশেষভাবে ক্রীড়াকে যেভাবে আলিঙ্গন করে রাখছে এবং আমিও তার এই রাখার দ্বারা অব্যাহত রাখতে চাই।
পিছনেও ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। খেলাধুলাকে কিভাবে সুন্দর করা যায়, যুব সমাজের সাথে কিভাবে যুব সমাজকে মাদক মুক্ত রাখা যায়, আমরা সেই প্রচেষ্টায় অঙ্গীকার করব। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের খেলা সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম ফকিরকে। আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে মকসুদপুর থানাধীন দিগনগর ইউনিয়নের ভাজন্দি গ্রামের ফুটবল মাঠে। এই খেলার আয়োজন করেছেন ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির যিনি পরিচালনা করেন জনাব রাছেল। তার আয়োজনেই আজকের এই খেলায় অংশগ্রহণ করতেছে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি বনাম সমজদার কিংস। এই দুই দলকে আমি অভিনন্দন জানাই যে এই ফুটবল খেলার মাধ্যমে আমাদের এই ভাজন্দি গ্রামের যে সারা বিশ্বে একটা পরিস্থিতি ঘটতেছে, এই জন্য আমি খুব আনন্দিত যে আমাদের এই ভাজন্দি গ্রামটা এক সময় এই ফুটবল খেলা থেকে একটু বিচ্যুতিতে চলে গেছিল, দূরে চলে গেছিল। তা উত্তরোত্তর এই ফুটবল খেলার মাধ্যমে আমাদের ফুটবল প্লেয়ার যারা অংশগ্রহণ করতেছে, এর মাধ্যমে আরও যারা নতুন এই ফুটবল খেলায় অংশগ্রহণ করবে, তাদের খেলাধুলার মাধ্যমে অনেক পরিবর্তন ঘটবে। আমি আশা করি বর্তমানে মাদক একটা বড় নেশার আকারে ধারণ করছে আমাদের গ্রামে। এই খেলার মাধ্যমে যেন পরবর্তী জেনারেশন আরও অংশগ্রহণ করে, আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর আমি এই খেলায় এসে একদিনের ছুটিতে এসে আমি যে এখানে অংশগ্রহণ করতে পারতেছি এই ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির আয়োজনে, আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকের খেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় এবং মাঠের চতুর্দিকেই অনেক দর্শনার্থী আছে, তারাও দেখে যেন খেলাটা আনন্দ উপভোগ করে, আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আজকের এই খেলা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুর রহমানকে। আসসালামু আলাইকুম। বিগত আরও কয়েকবার এই মাঠে আমরা আসছি প্রীতি ম্যাচ খেলার জন্য। ইভেন একটা টুর্নামেন্ট খেলেও আমরা এই মাঠে চ্যাম্পিয়ন হয়ে গেছি। শিকদার রাসেল ভাইয়ের সাথে একটা আন্তরিকতা এবং খুব ভালো সম্পর্ক আমাদের। ওনাদের মাঠে এসে আমরা পূর্বেও খেলে অনেক আনন্দিত হয়েছি এবং ভালো ব্যবহার পাইছি। সেই সুবাদে আমরা আবারও তার ডাকে এই মাঠে চলে আসছি। বাকি আমি আশা করি আমাদের দুটো টিম আলহামদুলিল্লাহ ভালো একটা খেলা উপহার দিয়ে আমাদের দর্শককে আনন্দিত করার জন্য সকলে আমাদের দুই টিমের জন্য দোয়া করবেন, যেন ভালো একটা খেলা দিতে পারে। ধন্যবাদ। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শিকদার রাসেল কর্তৃক আয়োজিত প্রীতি ম্যাচে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মশহুর, ধন্যবাদ বিসিবিটি ওয়ানকে। প্রতিনিয়ত ন্যায় আপনারা সবাই জানেন যে 2004 সাল থেকে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি নামে একটা একাডেমি আমরা চালু করেছি। আর এই একাডেমির যে কর্ণধার আমার এই ছোটো ভাই, সেনের ছোটো ভাই শিকদার রাসেল, তার অক্লান্ত পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের পয়সা দিয়ে, যাই হোক, পাশাপাশি আমরা যারা আছি চেষ্টা চালিয়ে যাচ্ছি এই এলাকায় যাতে ইয়াং জেনারেশনের মাঝে আলাদা কোনো একটা কিছু নতুনত্ব কিছু ঢুকে দেওয়া যায়, যাতে এরা সঠিক পথে আসে, সঠিক পথে ধাবিত হয়, যাতে মাদক মুক্ত এলাকা থাকে এবং এই গ্রামটাকে অত্যন্ত গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা দিগনগর ইউনিয়নের ভাজন্দি গ্রামকে যাতে সবাই এক নামে চিনে জানে, এটাই আমরা চাই। তো যাই হোক, আমি আজকে অনেক খুশি আমার মনের অন্তঃস্থল থেকে এখানে উপস্থিত আছেন আমাদের এই গ্রামের যারা সূর্য সন্তান, বিশেষ করে বাসার কাকা, মোতালেব কাকা, চুন্নু কাকা, শালম কাকা, ইভেন আমাদের অ্যাডিশনাল এসপি। এটা আমাদের গর্বের একটা অবস্থান, গর্বের জায়গা, এই গ্রামের জন্য গর্বের জায়গা। আর বিশেষ করে আমার বিশেষ অতিথি আমিনুল ভাই, ইভেন শেখ লিটন ভাই দুবাই প্রবাসী এবং কি সেই সমাজসেবার সাথে জড়িত আছে। তা আমার একটা বিশেষ কথা হলো যেটা আমরা যারা এখানে সম্পৃক্ত আছি সবসময় আমরা আপনাদের কাছে আপনাদের সেবা, আপনাদের সাহায্য কামনা করব এবং আপনারা যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনারা যেভাবে ক্রীড়াপ্রেমী, খেলার সাথে জড়িত, আপনারা যেভাবে উদ্যোগ নিচ্ছেন সমস্ত কিছু ব্যাপারে সত্যি এটা প্রশংসনীয়। তো সর্বোপরি কথা হলো যেটা ইনশাআল্লাহ
এই একাডেমি যাতে অবধারিত থাকে ইনশাআল্লাহ, এবং যে নতুনত্ব আর ভালো কিছু হয়, এই দোয়াই আপনাদের কাছে কামনা করব। দোয়া করবেন, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা অনেক দূর এগিয়ে যাব, এবং এই ক্লাব থেকেই এমন কোনো মোরসালিন, এমন কোনো ভালো হামজা, ভালো প্লেয়ার সৃষ্টি হয়ে এরা বহির্বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসুন মামা, হাঁচি করে আসুন। দুই দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করছেন। এইসব বেস্ট অফ লাক, ভালো খেলবা, কোনো ধরনের ই করবা না, কেমন মন দিয়ে খেলবা। আজকের এই প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম ফকির। এখানে 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 দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, দাঁড়ান, এদিকে দাঁড়ান। আজকের এই প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম ফকিরকে। ওকে 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 ব্যাস পরিধান করবেন, অর্থাৎ অধিনায়ককে ব্যাস করে দিচ্ছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির প্রেসিডেন্ট রমজান ইসলাম রাজ। খেলা চলছে, প্রথমার্ধে এখনো পর্যন্ত কোনো পথে গোল করতে পারেননি। উদ্দেশ্য সজ্জিত খেলোয়াড়, কিন্তু প্রতিপক্ষের হিট, সেখান থেকে ডান প্রান্তে বাংলাদেশ একাডেমি ব্যাক পাস করেছেন দক্ষিণ ভারতের খেলোয়াড়, সেখান থেকে সেন্টুর ব্যাক পাস করে দিয়েছেন জার্সি নাম 7, সেখান থেকে আক্রমণে এই মুহূর্তে ভাজুন্দি শিকদার একাডেমি জার্সি নাম 9 এখনো নেট হয়ে গেছেন নিয়ন্ত্রণে। এই মুহূর্তে ভাজুন্দি শিকদার একাডেমি কিন্তু শেষ পর্যন্ত বল মারতে পারলেন না। খেলার ফলাফল শুক্রদর্শক শ্রোতামণ্ডলী, ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি 0, অপরদিকে সমাপন জুনিয়র কিংস মাদারীপুর 0। কোন পক্ষে এখনো পর্যন্ত বের করতে পারেনি। আবারও কিন্তু শেষ পর্যন্ত আবারও এখনো পর্যন্ত একাডেমি সেন্টু 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 কোন সম্ভাবনা। মাই গুডনেস, প্রথমবারের মতো এবং শেষ পর্যন্ত সেটা করে বাদ করে দিয়েছেন। খেলা উঠেছেন কোন খেলোয়াড় ছিল, আবার এখনো পর্যন্ত বিবেচনা করিয়া সেখান থেকে প্রতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একদিকে লড়াই করবেন শক্তিশালী ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি ভার্সাস সমাজ। অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক শ্রোতা মন্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন রফিকুল ইসলাম রাজভাই, ভাজুন্দি শিকদার একাডেমির সভাপতি, নুরাল ফকির, সহকারী পুলিশ সুপার, শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক শেখ লিটন ভাই, বিশেষ ক্রীড়াবিদ আমিনুল হক। পুরস্কার বিতরণ
হবে শুরুতে পড়ে গেছে পড়ে গেছে ওটা পড়ে গেছে রমজান ইসলাম রাজ ভাই আপনার হাত দেন না কেন? রমজান ইসলাম রাজ ভাই সম্মানিত দর্শক মন্ডলী, এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছি আমরা সামান্য স্মারক আজকে চিফ গেস্ট জনাব নূর আলম ফকির, সহকারী পুলিশ কমিশনার, মাফ করবেন পুলিশ সুপার মহোদয়, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন ভাদুল্লি শিক্ষা ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি জনাব রমজান ইসলাম রাজ ভাই, সাথে আরো অনেকে রয়েছেন। সবাই আমরা জোরে একটা হাততালি দেই প্লিজ। এবার আমরা পুরস্কার তুলে দিচ্ছি শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক শেখ লিটন ভাইকে। সম্মাননা স্মারক প্লিজ পুরস্কার তুলে দিবেন মশির ভাই চাপেন। পুরস্কার তুলে দিচ্ছে কোচ বাংলাদেশ ফুটবল একাডেমির বেলাল ভাই, এরপরে রিপন ভাই এবং সেই সাথে আমিরুল হাওলাদার। আমরা এই মুহূর্তে লিটন ভাইকে পুরস্কার তুলে দিচ্ছি। শেখ লিটন ভাই, সবাই একটা জোরে হাততালি দিব। এবার আমরা সম্মাননা স্মারক তুলে দিচ্ছি আমাদের সম্মানিত অতিথি গ্রামের মানুষ, মাদারীপুরের গর্বিত সন্তান জনাব আমিনুর হাওলাদার ভাইকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মঞ্চে যারা আছেন সবাই মিলে। আমরা জোরে একটা হাততালি দিই সবাই। থ্যাংক ইউ। Player of the match, goalkeeper Sinha. Player of the match, goalkeeper Sinha আসো। কামাল করে দিছো তুমি। প্লেয়ার অফ দ্য ম্যাচ গোলকিপার সিনহা পুরস্কার নিচ্ছেন মামার হাত থেকে, এবং আজকে আমাদের চিফ গেস্ট জনাব নূর আলম ফকির, সহকারী পুলিশ কমিশনার। থ্যাংক ইউ সো মাচ। প্লেয়ার অফ দ্য ম্যাচ জোরটা হাততালি হবে। এবার রানার্স আপ পুরস্কার সমতা কিংসের টিম ম্যানেজার প্লিজ। আমি অনুরোধ করছি মোহাম্মদ আব্দুর রহমান ভাইকে রানার্স আপ ট্রফি গ্রহণ করবার জন্য প্লিজ। আব্দুর রহমান ভাই, আমরা সবাই সমতা কিংসের জন্য জোরে একটা হাততালি দেব। যথেষ্ট ভালো খেলেছে প্লিজ। সমতা কিংস আব্দুর রহমান ভাই, আপনার প্লেয়ার নিঃসন্দেহে অনেক ভালো ফুটবলটা খেলেছে। একে ম্যাচ সমতায় ছিল, টাইব্রেকার হেরেছেন, তবে এই একাডেমি নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে হবে। আসলে আজকের এই ফুটবল দেখে অবাক হয়েছি। বাচ্চাদের নিয়মিত আপনারা প্র্যাকটিস করান কিনা? জি আলহামদুলিল্লাহ, আমরা সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করাই, আর মোটামুটি তাদের নিয়ে প্রায় আমাদের প্রীতি ম্যাচ থাকে। এবং আজকের খেলাটা উভয় পক্ষেই ভালো খেলছে এবং আক্রমণ ছিল। টোটাল খেলাটা আজকে ভালো লাগছে, এবং বেশি ভালো লাগছে আপনাদের এই যে দর্শকের ভালোবাসা প্লাস শিকদার রাসেল ভাইয়ের যে আয়োজন, বেশি ভালো লাগছে। এবার আমাদের চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করবেন ক্যাপ্টেন সিফাত, বাংলাদেশ শিক্ষা ফুটবল একাডেমির ক্যাপ্টেন সিফাত। চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দিচ্ছেন আজকে আমাদের আমন্ত্রিত অতিথি চিফ গেস্ট, আমাদের ভাজন্দির গর্ব সহকারী পুলিশ সুপার মহোদয় জনাব নূর আলম ফকির। আমরা সবাই আরো জোরে একটা হাততালি দেব সবাই।